নমস্কার, ওয়েলকাম টু গোল্ডেন আঙ্গুল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি, এত মোটিভেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা জেনারেল রিডিং করতে চলেছি। আজকে রিডিংটা হচ্ছে আর ইউ ইন আ রাইট পাথ, আপনি কি সঠিক পথে আছেন সেটা নিয়ে আমরা আজকে জানবো। ওকে, সো রিডিংটা স্টার্ট করছি। এটা একটা জেনারেল রিডিং। হর হর মহাদেব, জয় শ্রীশ্যাম। আপনি কি সঠিক পথে আছেন? আর ইউ ইন আ রাইট পাথ? আমার সাবস্ক্রাইবার্সদের জন্য কি মেসেজ আছে? প্রথমে আমরা কারেন্ট এনার্জি দেখে নিচ্ছি। আপনাদের কারেন্ট এনার্জি কি আছে? আমার সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কি আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট এনার্জি কি আছে আমার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের? কারেন্ট এনার্জি কি আছে? থ্যাংক ইউ সো মাচ। যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ওকে, ওকে, কারেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি স্ট্রাগল করছেন। ঠিক আছে, এটা জেনারেল রিডিং, ঠিক আছে, সেইভাবে নেবেন। কেউ কেউ এখানে স্ট্রাগল করছে, বাট হ্যাঁ ওভারকামও করছে। এটা আপনি রেজাল্টও পাচ্ছেন। ঠিক আছে, মেন্টালি প্রবলেম দেখা দিচ্ছে, ইমোশনাল স্ট্রাগল আছে। ঠিক আছে, অনেক জায়গা থেকে ইমোশনাল একটা ধাক্কা, সেগুলো থেকে নিজেকে বার করতে পেরেছেন। ওকে, নিজেকে বার করতে পেরেছেন কারেন্ট স্টেট যেটা আছে। ঠিক আছে, এই মুহূর্তে ফুলফিলমেন্টের একটা এনার্জিতে আছেন আপনি, আর ফুলফিলমেন্ট এনার্জির মধ্যে আছেন। অনেক কিছু পার করে এসছেন। ঠিক আছে, যে প্রবলেমসগুলো আপনার এসেছিল সেগুলোকে পার করেছেন। ইভেন আপনি নিজেও ফিল করছেন যে আপনি খুব কনফিডেন্ট ফিল করছেন। ঠিক আছে, খুব কনফিডেন্ট একটা এনার্জি পাচ্ছি। আর এই সিচুয়েশন যেগুলো ইউনিভার্স আপনাকে দিয়েছিল, এই সিচুয়েশনগুলো আপনাকে স্ট্রং তৈরি করেছে। স্ট্রং, ঠিক আছে, স্ট্রং তৈরি করেছে। পরিস্থিতি থেকে বেরোতে স্ট্রাগল হয়েছে ঠিকই, কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন। ঠিক আছে, ইভেন এখানে আমি যে দেখতে পাচ্ছি অনেকে, কেউ কেউ নিজের ডিসিশন নিতে পারতো না, সিদ্ধান্ত নিতে পারতো না। মানে ফাইনাল সিদ্ধান্ত হয়তো বাড়ির বড়রা নেবে, বা বস নেবে, বা আপনার থেকে কেউ যদি উঁচু পজিশনে আছে সেই নিতে পারবে, এইরকম। বাট এই মুহূর্তে আপনি নিজেও খুব কনফিডেন্ট ফিল করছেন, পার্সোনাল লাইফও খুব কনফিডেন্ট আছেন, প্রফেশনাল লাইফও কনফিডেন্ট আছেন। আমি এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কার্ডসগুলো পুরো দেখা যাচ্ছে। আমি একটু সরিয়ে নিচ্ছি কার্ডসগুলো যাতে দেখতে পাওয়া যায়। ওকে, আর এই সময় আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেও ফিল করতে পারছেন যে যে কাজগুলো আটকে ছিল সেগুলো কিন্তু পজিটিভ একটা রেজাল্ট দিচ্ছে আপনাকে। ঠিক আছে, টাইম কিন্তু আপনার দিকেই আছে, আপনার দিকেই ফেভার করছে সময়। ঠিক আছে, সময় খুব ভালো চলছে। আর পার্সোনাল লাইফে যেটা দেখতে পাচ্ছি যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হতে দেখছি, ক্লিয়ার হতে দেখছি। ইভেন ক্ল্যারিটি পাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছি ভীষণ ক্ল্যারিটি পাচ্ছে। আর নিজের একটা হয় না যে ক্যাপেবল হচ্ছেন, যে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সেই শক্তি পাচ্ছে এখানে। ইমোশনালি স্টেবল হয়েছেন। যারা যারা আপনাকে দুঃখ দিয়েছিল, ঠিক আছে, সেইগুলো লাস্ট ইয়ার অবধি আপনি ঠিক বুঝতে পারছিলেন না কি করে সামলাবো। বাট আমি এখানে কারেন্ট এনার্জিটা দেখতে পাচ্ছি, এখানে খুব কনফিডেন্ট একটা এনার্জি পাচ্ছি। এখন আপনি ক্লিয়ার হয়ে গেছেন, আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে, আপনি বুঝেও গেছেন যে কার কাছ থেকে কতটা নেওয়া দরকার আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে না নিজের বাউন্ডারি সেট করতে শিখেছে। এটা ইউনিভার্স কিন্তু আপনাকে ইচ্ছাকৃতভাবে করেছে, যাতে আপনি শিখুন। বারে বারে আপনি একই জায়গায় যাচ্ছেন আর ধাক্কা খাচ্ছেন। ঠিক আছে,
কিন্তু আপনি কিছুতেই শিখছিলেন না যে বাউন্ডারি সেট করা দরকার। ডিসরেসপেক্ট এখানে অনেক নিয়েছেন, বাট কারেন্ট এই মুহূর্তে যে এনার্জি এটা পাচ্ছি সেটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, পরিষ্কার বলে দিচ্ছেন ডিসরেসপেক্ট কেউ নিতে একদমই রাজি নয়। কোনো রকম সামনে থেকে যদি কোনো ডিসরেসপেক্ট আসছে তো সেটা আপনি আফ্রান্ট বলে দিচ্ছেন যে দেখো এটা এটা প্লিজ আমার সাথে করো না, বা আমি এটাতে কমফর্টেবল নই, এটা আমার সাথে করো না। খুব ক্লিয়ার একটা এনার্জি পাচ্ছি, ভীষণ ক্লিয়ার। পার্সোনাল প্রফেশনাল লাইফ পুরো ব্যালেন্সড। আর আগে সিচুয়েশন আপনার হাতের বাইরে চলে যেত, সেটা এখন যেটা হচ্ছে সিচুয়েশন আপনার হাতে, আপনি নিজেই নিজে সিদ্ধান্ত নিতে পারছেন। এখানে এতদিন ছিল আপনার লাইফ অন্য কারোর হাতে ছিল, অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছিল, অন্য কারোর ইয়েস শোনার পরেই আপনি আপনার ফিল হতো যে হ্যাঁ এবার আমি করতে পারবো। বাট এখানে যে এনার্জিটা আছে এখন আপনি নিজেই অনেক স্ট্রং হয়ে গেছেন। এই যে হার্ডলস গুলো, এই যে স্ট্রাগলস গুলো আপনার লাইফে হয়েছে, সেটা কোথাও না কোথাও আপনাকে ব্লেসিংস দিয়েছে। ঠিক আছে, ব্লেসিংস দিয়েছে, ইমোশনালি স্ট্রং হয়েছেন ভীষণ ভীষণভাবে। ওকে, এবারে দেখে নি আপনি যে পাথে আছেন, আপনি কি সঠিক পথে আছেন দেখে নি। আচ্ছা, অনেকে যেটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারে অথবা পার্সোনাল লাইফে, একটা সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, এটা জেনারেল রিডিং। ঠিক আছে, কিছু এক সিদ্ধান্ত নিয়েছেন যেটা আপনি নিজে ঠিক করেছেন, সবকিছু সিচুয়েশন বুঝে ঠিক করেছেন যে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার, আর এই সিদ্ধান্তটা আপনি নিজেই নিয়েছেন। আর এটা ঠিক কিনা সেটা এবার আমি কার্ডকে জিজ্ঞেস করে নিই যে এটার ফিউচার কি, বা আপনি যে পথে আছেন সেটা আপনাকে কি রকম ভাবে সার্ভ করবে, আপনার জন্য পজিটিভ কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, নাইস কার্ডস। ওকে, ওয়াও, খুব স্ট্রং এনার্জি, খুবই স্ট্রং এনার্জি আসছে। আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নও ফুলফিল হচ্ছে, সেই ড্রিমস যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন, ইভেন ম্যারেজের কার্ডও দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু পূর্ণ হচ্ছে। ইভেন একটা স্টাক এনার্জি ছিল সেটার থেকে আপনি বেরিয়ে এসছেন। ওই স্টাক এনার্জি যখন ছিল ওই টাইমটা, ওই স্টাক টাইমটাতে এখানে অনেকে না ইনার ওয়ার্ক করেছে, আমি যেটা দেখতে পাচ্ছি খুব ইনার ওয়ার্ক করেছে, অনেক কিছু শিখেছে, স্কিল ডেভেলপ করেছে, আর সেটাই কাজে দিচ্ছে। অনেকে পেশেন্স, অনেক ধৈর্য 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 নিয়ে এগিয়েছে, আর সেই ধৈর্য ফল দিয়েছে, সেই ধৈর্য ফল দিচ্ছে। ওকে, ওয়াও। ওকে, আপনি যে পথটায় আছেন, ঠিক আছে, সেই পথে কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা ব্যালেন্স লাইফ ক্রিয়েট করছে আপনার জন্য। ফিউচারে আপনার একটা ব্যালেন্স লাইফ ক্রিয়েট করছে, ইভেন আপনাকে না সাকসেস দিবে। দ্য স্টার কার্ড এসছে এখানে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, ইউনিভার্স চেয়েছিল আর আপনাকেই চেয়েছিল যে এই প্রবলেমগুলো দেওয়ার জন্য, কারণ আপনি না ভীষণ অথেন্টিক, পিওর আর পরিষ্কার মনের মানুষ, যার জন্য আপনাকে এই প্রবলেমসগুলো দিয়েছিল, এগুলো থেকে আপনি বেরিয়ে গেছেন। আর এখানে যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে একটা শক্তপোক্ত একটা এনার্জি, একটা শক্তপোক্ত এনার্জি। এই যে পথটা আপনি যেটা শুরু করেছেন, এই পথটা যে চলা শুরু করেছেন, এটা কিন্তু আপনাকে জাস্টিস দেবে। ঠিক আছে, এই পথটা যেটা আপনি শুরু করেছেন, ঠিক আছে, এটা একটা আপনাকে না ব্যালেন্স লাইফ দেবে। ঠিক আছে, আপনি আপনার জন্য কিন্তু খুব ভালো, আপনার ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফ, দুটো লাইফই কিন্তু আপনার খুব ব্যালেন্স ভাবে এগোবে। ইভেন এখানে একটা না সেলফ স্যাটিসফ্যাকশনের একটা এনার্জি পাচ্ছি, সেলফ স্যাটিসফ্যাকশন। আপনি নিজেও
এই পথটা চলে খুশি হবেন। পরিবার থেকে সাপোর্ট আসছে আপনার জন্য, ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে। এই পথে, এই যে রাস্তাটা যে আপনি চুজ করেছেন, এই পথে স্ট্রাগলস আছে, নেই বলবো না, আছে। বাট এইবারে আপনি না মেন্টালি অনেকটা প্রস্তুত আছেন, এবার আপনি পুরো রেডি আছেন এই প্রবলেমগুলোকে ফেস করার জন্য, একদম রেডি আছেন। যে কোনো সিচুয়েশন, যে কোনো ইমোশনাল হোক বা ফিজিক্যাল ওয়ার্ল্ডে হোক, যে কোনো প্রবলেম আপনি ফেস করার জন্য রেডি আছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। সব রকম দিক থেকে আপনি রেডি আছেন। আর আরেকটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, লোকজন না আপনার কথা শুনবে। যারা আপনার কথা শুনতো না বা আপনার আপনার কথাতে সেরকম রেসপন্স আপনি পেতেন না, এবারে কিন্তু সেই রেসপন্সটা পেতে চলেছেন আপনি। লোকজন আপনার কথায় রেসপন্স করবে। আর আপনি নিজেও একটা না স্যাটিসফ্যাকশন পাবেন, এখানে খুব একটা স্যাটিসফ্যাকশনের এনার্জি পাচ্ছি। এতদিন যে ছিল আপনার লাইফ অন্যের হাতে ছিল, মানে কি হয়, অন্য কেউ যদি ভুল করে আর সেটা যদি আমাদের লাইফে বা আপনার লাইফে যদি অন্য কেউ ডিসিশন নেয় আর সেটা যদি ভুল হয়, সেটা খুব রিগ্রেটফুল লাগে, ভীষণ রিগ্রেট লাগে যে কেন হলো, কেন। বাট এইবারে আপনি নিজেও একদম রেডি হয়ে আছেন যে যদি ভুলও করি সেটা আমার দায়িত্ব, আর যদি ঠিকও করি সেটা আমার দায়িত্ব। 100% এখানে আপনি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আর হয় না, সাহসিকতার একটা পরিচয় দিচ্ছেন। এবারে যা হবে আমার আমার সিদ্ধান্তে হবে, অন্যের সিদ্ধান্তে আমার লাইফ চলবে না। ওকে, এই ডেকটা থেকে দেখে নি, এই ডেকটা আমাকে টানছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইনাল কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্সদের জন্য? ফাইনাল কি মেসেজ আছে? ওকে, আর কি মেসেজ আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফাইনাল মেসেজ দেখে নি। ফোকাস ইন্টেনশন, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজায়ার, সেট ইউর সাইট হাই, এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম। আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। ডিস্ট্রাকশন প্রচুর আসবে, আগেও ছিল, এখন আপনি হ্যান্ডেল করতে শিখেছেন, তাই এটা আপনার কাছে কোনো প্রবলেম হবে না। ইনটিউশন ভীষণ হাই হচ্ছে আপনার, ইনটিউশন হাই হচ্ছে, ঠিক আছে। আপনি আগের থেকেই বুঝতে পারেন সামনে ব্যক্তি বা প্রবলেম যেটা আসছে তার সলিউশন কি হতে পারে, সেটা আগের থেকেই আপনি বুঝতে পারেন যে এর কি হতে পারে, মানে এতটাই আপনি অ্যাওয়্যার হয়ে গেছেন। ওকে, ইনটিউশন হাই দেখতে পাচ্ছি, থার্ড আই চাকরা ওপেন হচ্ছে অনেকের। বাট এখানে যেটা বলা হচ্ছে, ফোকাস রাখতে বলছে। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজায়ার, আপনি কি চান সেটার ব্যাপারে আপনি সবসময় ভাবুন, ঠিক আছে। আর যেটা আপনি ভাববেন সেটাই আপনার হবে। মানে এখানে কি, আপনি খুব ভালো একজন ম্যানিফেস্টার, যেটা আপনি চান সেটাই আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সেট ইউর সাইট হাই, ইয়েস। আমরা ছোটবেলায় শুনি না যে, দেখবেন ছোটবেলাতে বাবা মারা এটা বলে থাকে যে সবসময় উচ্চ চিন্তা করো, যত তুমি উঁচু দিকে চিন্তা করবে তোমার সাথে ভালো ভালো জিনিসই হবে। ঠিক সেই রকমই ইউনিভার্স আপনাকে এই মেসেজটা দিতে চাইছে যে আপনার যে গোল যেটা সেট করবে সেটা ছোটর মধ্যে করবেন না, একটু হাই গোল রাখুন। হাই গোল, গোল যত হাই রাখবেন আপনার কিন্তু অ্যাচিভমেন্টস আছে আপনার। এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম, ইয়েস। খুব ভালো রেজাল্ট দেখতে চলেছেন আপনি। ওকে, রেজাল্ট খুব ভালো দেখতে চলেছেন। বাট এখানে যেটা আছে, ফোকাস থাকতে বলছে, কারণ এখানে ডিস্ট্রাকশন আছে, ডিস্ট্রাকশন হবে।
অনেক লোকজনের কাছ থেকে কিন্তু আপনি যে এক্সপেকটেশন রেখেছেন সেগুলো ফুলফিলমেন্ট নাও হতে পারে, তখন হয়তো আপনার মন খারাপ হতে পারে বা নানা রকম ডিস্ট্রাকশন হতে পারে। সো ফোকাস থাকতে হবে লোকজনের প্রতি আশা বা আহ লোকজনের ওপরে কোনো কিছু আহ, ভেবে রাখবেন না, ঠিক আছে? বা লোকজনের কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না। আপনি যত লোকজনের কাছে এক্সপেক্ট করবেন আপনি কিন্তু তত নিরাশা পাবেন, ঠিক আছে? রাদার দেন আপনি নিজের উপরে কাজ করুন, যেমন কাজ করে আসছেন নিজের উপর কাজ করুন, নিজের কাজে ফোকাস রাখুন, আপনি রেজাল্ট খুব ভালো পাবেন। ওকে, কর্মা রিলিজিং, মুভ বিয়ন্ড ড্রামা, ক্রিয়েট ইউর ওন পাথ, মেক রুম ফর গুড এনার্জি। ওকে, এতদিন আপনার সাথে যা যা ঘটেছিল এটা একটা কার্মিক রিলেশনশিপ ছিল বা কার্মিক রিলেশনস ছিল। যারা যারা জীবনে আসে প্রত্যেকেই কিছু না কিছু পাঠ পড়াতে আসে, ঠিক আছে? আমরা তো একটা সোল জার্নিতে আছি, তো সেই রকমই আমাদের সোলকে যদি জাগাতে হয়, তো ইউনিভার্স তখন কি করে? ইউনিভার্স বা ভগবান যাকে আপনি মানেন সে তো আর নিচে আসবে না, সে মানুষ পাঠায় আপনাকে জাগানোর জন্য, সেই ধাক্কাগুলো দেওয়ার জন্য। তো ওই যে ধাক্কাগুলো আপনাকে তৈরি করছে, ঠিক আছে? তো সেগুলো পেরিয়ে গেছে, সেগুলো আপনি পার করে চলে গেছেন। তো আপনার যা আগের জন্মে কার্মিক যা কিছু লেনদেন ছিল সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে। ওকে, রিলিজ হচ্ছে। ওকে, মুভ বিয়ন্ড ড্রামা। এক্স্যাক্টলি, যতটা পারবেন। এমনিতেও আপনি এইসব ড্রামা থেকে দূরেই থাকেন, এখানে আমি দেখতেই পাচ্ছি অনেক ড্রামা ফেস করেছেন। তো আপনার ইন্টেনশন ক্লিয়ারই আছে যে আমি আর কোনো ফালতু ড্রামার মধ্যে ঢুকতে চাই না, ওয়েদার ইট ইজ আ প্রফেশনাল লাইফ অর ইন পার্সোনাল লাইফ, কোনো রকম ড্রামা আমি সহ্য করব না। সো এখানেও সেম জিনিস বলা হচ্ছে, মুভ বিয়ন্ড ড্রামা। ড্রামা থেকে নিজেকে ডিস্টেন্স করুন, নেগেটিভ লোকজন থেকে দূরে রাখুন, নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, ক্রিয়েট ইউর ওন পাথ, মেক রুম ফর গুড এনার্জি, মেক গুড এনার্জি। ওকে, দুটো রুম আছে, একটা নেগেটিভ রুম, একটা পজিটিভ রুম। নেগেটিভ রুম থেকে যদি নেগেটিভিটি বা এই পোর্শনটা যদি সরিয়ে দেন, এখানে একটা স্পেস ক্রিয়েট হয়, তখন এই পজিটিভ যেটা আছে না সেটা না জায়গা নেয়। ইউনিভার্স তখন আরো পজিটিভ জিনিসপত্র আপনার জীবনে ঢোকায়, ঠিক আছে? নট অনলি পজিটিভ, যদি কিছু শেখার থাকে আপনার, যদি ইন ফিউচার আরো কিছু তৈরি করার থাকে, নেগেটিভ জিনিসও থাকে, কিন্তু আপনার ইন্টেনশনটা কি থাকতে হবে? আপনার ইন্টেনশনটা হচ্ছে কি, নেগেটিভিটিটাকে এখান থেকে আমাকে দূর করতে হবে, আমার স্পেস ক্রিয়েট করতে হবে পজিটিভিটির জন্য। তো নেগেটিভিটি আপনাকে সরিয়ে দিতে হবে, তাহলে কি হবে? পজিটিভিটি অনেকটা জায়গা পাবে। ইভেন আপনি যেরকম স্বপ্ন দেখেছেন আপনার লাইফটা ঠিক সেই রকমই হবে আপনার সাথে। ওকে, চ্যারিটি। ওকে, এখানে চ্যারিটি করতে বলা হচ্ছে, ঠিক আছে? গরিব লোকজন বা নিডি লোকজন, যার নিডি লোকজনের পাশে থাকুন, চ্যারিটি করুন, আপনার জন্য খুব ভালো, ঠিক আছে? আপনার হার্ট চাকরা ওপেন করবে। যদি কারোর এখানে হার্ট চাকরা ব্লকেজ থাকে তো তাদের জন্য চ্যারিটি করা ভালো এখানে বলছে। ওকে, আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। ওকে, এঞ্জেলস কিন্তু সবসময় আপনার সাথে আছে, ঠিক আছে? আর এই আপনি যখন চ্যারিটি করবেন, আপনি যত চ্যারিটি করবেন ইউনিভার্স ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে, স্পিরিচুয়ালি আপনি আপলিফটেড হবেন, ঠিক আছে? তো চ্যারিটি করুন আর প্রেয়ার্স করুন, ঠিক আছে? যত পারবেন মেডিটেশন, প্রেয়ার্স, প্রার্থনা, জাপ, এই সব কিছুর মধ্যে নিজেকে কানেক্টেড রাখুন, ঠিক আছে? কারণ দেখুন, স্পিরিচুয়ালি যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে কিন্তু আপনার যে স্ট্রাগলস, যে যে বাধাগুলো ফেস করছেন সেগুলো কিন্তু খুব সহজে আপনি পার করে যেতে পারবেন। ওকে, লাভ অ্যান্ড পিস, লেট গো অফ দ্য নিড টু বি রাইট, চুজ পিস। ওকে, এখানে অনেকে আছে সবসময় পারফেক্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করছে। দেখুন, পারফেক্ট বলে কিছু হয় না, কোনো মানুষ পারফেক্ট না, আমিও পারফেক্ট নই, আপনিও পারফেক্ট না, কেউই পারফেক্ট না। তো এই যে পারফেক্ট ব্যাপারটা, সবসময় আমি পারফেক্টই করব, এটার পেছনে দৌড়াবেন না, ঠিক আছে? আপনি যেটাই করছেন সেটাই ভালো, সেটা ইমপারফেক্ট হতেই পারে, আপনি মানুষ, এটা ভুললে হবে না। ওকে, মেশিন তো নন, মেশিনেও গন্ডগোল হয়। ওকে, আর এই যে প্রেশার, অনেকে না প্রেশার নিচ্ছে যে আমাকে পারফেক্ট করতেই হবে, আমাকে এই কাজটি এই মুহূর্তে এই টাইমের মধ্যেই করতে হবে, অনেক রেসপন্সিবিলিটি।
এগুলোকে রিলিজ করুন, একটা একটা করে কাজ ধরুন, পিস আনুন, শান্তি আনুন। পিসের অভাব, এখানে পিস, শান্তির অভাব দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো আপনাকে যেটা বলা হচ্ছে, একসাথে সবকিছু নিয়ে চিন্তা করবেন না, একটা একটা করে ধরুন, একটা একটা করে কাজ কমপ্লিট করুন। সব একসাথে নিয়ে কি হয়ে যাচ্ছে আপনার, আহ, কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। যদি কারোর মায়ের সাথে সম্পর্ক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তো সেইখানে এখানে এই টাইমটা পসিবল আছে, এই সময়টা পসিবল আছে যে আপনাদের মাদার হিলিং হওয়ার চান্সেস আছে। মায়ের সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেই প্রবলেমটা ঠিক হওয়ার চান্সেস আছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনাদের রিডিং। আশা করি একটা গাইডেন্স দিতে পারলাম। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অনেক ভালো ভালো কমেন্টস করবেন। আমি সব কমেন্টস পড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য। সো টেক কেয়ার, সি ইউ সুন, বাই।